কৃষকদের আন্দোলনকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। কৃষি পণ্যের ন্যূনতম মজুরি নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে দিল্লি অভিমুখে লং মার্চের ডাক দেয় সংযুক্ত কিষাণ মোর্চা। এ সময় হরিয়ানা পাঞ্জাব সীমান্তে আন্দোলনরত কৃষকদের ওপর অমানবিক তাণ্ডব চালায় পুলিশ। রাবার বুলেট এবং টিয়ার শেলের আঘাতে আহত হন অন্তত 10 কৃষক। কৃষিপণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে শুক্রবার দিল্লি চলো নামে লং মার্চের ডাক দেয় ভারতীয় কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। লং মার্চ হরিয়ানা থেকে পাঞ্জাব সীমান্তের শম্ভু পৌঁছাতেই কৃষকদের আটকে দেয় পুলিশ। করা হয় লাঠিচার্জ, ছোড়া হয় টিয়ার গ্যাস। এ সময় পুলিশি বর্বরতায় আহত হন বেশ কয়েকজন কৃষক। দাবির জন্য আমাদের উপর গুলি এবং টিয়ার গ্যাস ছোড়া হলো। ভগবান যেন মোদী আর অমিত শাহকে শুভবুদ্ধি দান করেন। কৃষকদের উপর সরকারের এমন বর্বরতার ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ ভারতের বিরোধী দলগুলো। হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরকারের দেয়া প্রতিশ্রুতি 2 বছর পার হয়েছে, কিন্তু এখনো কৃষকদের ন্যূনতম দাবির বিষয়টি নিশ্চিত করা হয়নি। কৃষকরা আমাদের কাছে ভগবান তুল্য, কিন্তু তাদেরকেই টিয়ার গ্যাস ছুড়ে লাঠি পেটা করে তাড়ানো হলো। কংগ্রেসের দাবি অতি সত্বর যেন কৃষকদের তাদের পাওয়া বুঝিয়ে দেয়া হয়। যদিও ক্ষমতাসীন বিজেপি বলছে আলোচনা না করেই আন্দোলনের পথে নেমেছেন কৃষকরা। ভারতের কৃষকদের জন্য সত্যিকারের কোনো উন্নয়ন যদি হয়ে থাকে তো সেটা নরেন্দ্র মোদী করেছেন। তিনি বারবার বলেছেন তাদের দাবি মেনে নেওয়া হবে। তারপরও যদি কৃষকদের কোনো দাবি থাকে তো সেটা তারা কৃষিমন্ত্রীর সাথে আলোচনায় বলতে পারতেন। এদিকে কৃষকদের লং মার্চের কারণে পাঞ্জাব হরিয়ানা সীমান্ত সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।